মাদারীপুরের শিবচরে শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজির শিফট প্রকল্পের কাজ শুরু হলেও ভূমি অধিগ্রহণ টাকা পায়নি অনেকেই। 2023 সালে 1500 কোটি টাকা বাজেটে প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সাবেক চিফ হুইপ নূরে আলম চৌধুরী ও আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমদ পলক। অভিযোগ উঠেছে প্রশাসনের মাধ্যমে চাপ সৃষ্টি করে জমি দখল নেয়ার। মাদারীপুর থেকে ফরিদ উদ্দিন মুফতি-এর পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। মাদারীপুরের শিবপুরে বায়োটেকনোলজি, ন্যানোটেকনোলজি ও ডাটা সায়েন্স সহ বিভিন্ন বিষয়ে দক্ষ জনশক্তি তৈরিতে শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজির শিফট প্রকল্পের উদ্যোগ নেয় আওয়ামী লীগ সরকার। বাস্তবায়নের দায়িত্ব পায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়। প্রকল্পে দেখানো হয় 41 তলা বিশিষ্ট একটি প্রযুক্তি টাওয়ার। বাস্তবায়নে অধিগ্রহণ করা হয় 70.34 একর জমি। তবে সঠিক মূল্য নির্ধারণ না করায় দ্রুত জমির ক্ষতিপূরণ চেয়েছে ভুক্তভোগীরা। আসলে ঘরের মধ্যে 3টা ঘরের বিল পাইছে, আর ঘরের বিল পাই নাই। আর এই যে 4 বিঘা জমি পাচ্ছে, 4 বিঘা জমি 6% জমির বিল পাইছে, আর বিল পাই নাই। দিতে আসে না। আমার 6 বিঘা জমি পড়ছে, আর যে জমিটার উপরে যখন ভিডিওটা রাখছেন এই জায়গাটার উপরে টাম বাগান আসলে অনেক ডাঙ্গর। আমার হাইটেক পারে আমার সম্পত্তি পড়ছে 20 বিঘার মতো, এখন আমি বিল পাই নাই। মাননীয় সরকার সাহেবের কাছে আমাদের আবেদন হইল, আমাদের দাবি হইল, দয়া করে যদি আমাদের এই ক্ষতিপূরণটা একটু পূরণ করতেন তাহলে আমরা খুবই ভালো হইতো, আর না হয় আমরা অনেক ক্ষতির সম্মুখীন হয়ে যাব। দ্রুত ক্ষতিপূরণের টাকা পরিশোধ করা হবে বলেছে জেলা প্রশাসন। এই প্রকল্পের যে বরাদ্দ এসেছে পুরোটাই কিন্তু আমাদের কাছে এসেছে সরকার থেকে, কাজেই এটি যে বরাদ্দ আছে যেভাবে আছে আইন অনুযায়ী যে ব্যবস্থা গ্রহণ করা দরকার আমরা সেই ব্যবস্থা গ্রহণ করব। যে কোনো বড় প্রকল্পের উদ্যোগ নেয়ার আগে দেশের অর্থনীতির সার্বিক বিষয় ভেবে সিদ্ধান্ত নেয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক।